রব্বুল আলামিন এই মানুষের কাছে চাই, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কাছে চায় ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব। দুনিয়ার কোনো মানুষের গোলামি দাসত্ব করবে না, আল্লাহর গোলামি দাসত্ব করবে। আপনার যখন প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে ছুটবেন। আপনার যখন দুনিয়ার জিন্দেগিতে কোনো জিনিসের হাজত হবে আল্লাহর কাছে আগেই বলবেন। কোনো মানুষের কাছে আগে বলার আগে আমার আল্লাহর কাছে ধর্ণা দিবেন। মনে রাখবেন, আসমান থেকে যদি ফাইসালা না হয়, দুনিয়ার জিন্দেগিতে সারা পৃথিবীর মানুষ মিলেও সেই ফাইসালা বাস্তবায়ন করতে পারবে না। আবার যদি আসমানে ফাইসালা হয়ে যায়, সারা দুনিয়ার সব মানুষ মিলে সেটাকে রদ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগি দিয়েছেন তার গোলামের জন্য। জীবনের পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, শেষ হয়ে যাবে। আপনি একদিন কবরে যাবেন, আমিও একদিন কবরে যাব। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বলুন আল্লাহু আকবার। জীবন পরিসমাপ্তি ঘটবে, মৃত্যুর স্বাদ আমরা একদিন আস্বাদন করব। ওই কবরের জিন্দেগিতে আমরা যাব। কারো কবর হবে আজিমপুরে, কারো কবর হবে উত্তরাতে, কারো কবর হবে বনানীতে, কারো কবর হবে রংপুরে, কারো কবর হবে রাজশাহীতে, কারো কবর হবে নওগাঁয়, কারো কবর হবে দিনাজপুরে, কারো কবর হবে সৌদি আরবে। কেউ জানি না কার মৃত্যু কখন আসবে। দুনিয়ার জিন্দেগিতে বাড়ি গাড়ি নিয়ে, সম্পদ নিয়ে আমরা প্রিপারেশন নেই, কিন্তু আজিমপুরের ওই 3.5 হাত ফ্ল্যাট নিয়ে কেউ কিন্তু আমরা প্রিপারেশন নেই না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে এই দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে। আমরা সবাই কিন্তু চলে যাব এই পৃথিবী ছেড়ে। আমরা কেউ থাকবো না। শুধু মাথা দিয়ে ভাবলে হবে না, অন্তর দিয়েও ভাবতে হবে। কথা বুঝছেন? এই পৃথিবীর বুকে আমরা তো ভাবি অনেক, এমন বুদ্ধিজীবী আছি যে বুদ্ধি মানে মাথায়, ব্রেনের উপরে এত চাপ পড়ছে যে চুল আর মাথায় ঠিক না। এখন চুল গেছে গা উইরিয়া, তারপরে খালি আজে বাজে বকে। একবার আল্লাহ নাই, নবী আছে, নবী নাই, আল্লাহ আছে, সব কিছু এমনি এমনি হয়ে গেছে। ন্যাচারাল কিছু মানুষ আছে না, নাস্তিক, কয়েক সব কিছু এমনি এমনি হয়েছে। এ হায়াত মত এগুলো এমনি এমনি, আবার দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবো, সবই এমনি এমনি, সব এমনি এমনি, সবই এমনি এমনি। অসুস্থ হইলে তখন আবার হসপিটালে দৌড়াস খায়, এমনি এমনি তো ঠিক হইব। কথা বলেন না কেন? অসুস্থ হইলে হসপিটালে যাও কেন? করোনা হইলো মানে ভ্যাকসিন নিলা কেন? সব তো এমনি এমনি, কোনো কিছুই এমনি এমনি না। একজন নিয়ন্ত্রণকারী আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু। শুধুমাত্র মাথা দিয়ে ভাবলে হবে না, অন্তর দিয়ে ভাবতে হবে। কি দিয়া? অন্তর দিয়ে। শুনেন, সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা আহজাবের মধ্যে বলছেন, দেখেন কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 12 নম্বর আয়াতে কি বলছেন? وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। আল্লাহু আকবার বলেন। এবং মুনাফিকরাও, যাদের অন্তরে ছিল ব্যাধি, তারা বলেছিল, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই না, ধোঁকা ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকদের যাদের অন্তরে ছিল ব্যাধি, মাথায় ছিল ব্যাধি, আল্লাহ কিন্তু এটা বলে নাই, ছিল কোথায়? অন্তরে। এরপরে দেখেন সূরা সিজদা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। রব্বুল আলামিন বললেন, পরে তিনি ওকে করেছেন সুষম এবং ওতে ফুঁকে দিয়েছেন রূহ তার নিকট হতে, এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণচক্ষু অন্তঃকরণ। আল্লাহ রব্বুল আলামিন এখানে রূহটাকে ফুঁকে দিয়েছেন কলিজার মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে, এই বিষয়ে ইশারা করেছেন। বর্তমান বিজ্ঞান কিন্তু এই কথাই বলতেছে যে মানুষের ব্রেনের সাথে মানুষের অন্তর, মানুষের হৃৎপিণ্ডের একটা সম্পর্ক আছে। আগে হৃৎপিণ্ড সিগন্যাল দেয়, তারপরে ব্রেনে কাজ করে। বলুন সুবহানাল্লাহ। মানে হৃৎপিণ্ড যদি না থাকে আপনার মাথায় কাজ করবে না। বুঝাইতে পারছি আপনার কথা? মানে আপনি যে কোনো কাজ যে করবেন, আপনি নামাজ পড়তে আসবেন, আগে সিগন্যাল দিবে কোথায়? হৃৎপিণ্ডে। এই হৃৎপিণ্ড মানে রূহটা আছে মূলত মাথায় না, কিন্তু মানুষের রূহ আছে কোথায়? বুকে। বুকে। এখন এই কলিজার কোন পাশে এটা আল্লাহ ভালো জানে। তবে মুফাসসিররা একটা ব্যাখ্যা করেছেন,
মানুষের হার্ট, গরুর যে হার্ট আছে, মানুষের কিন্তু হার্ট আছে, হৃৎপিণ্ড আছে। আপনি যখন হৃৎপিণ্ডটা কাটবেন, কাটার পরে একটা কালো অংশ দেখা যায় একবারে হৃৎপিণ্ডের মাঝামাঝি অংশে। বিজ্ঞান মানে মুফাসসিররা বলতেছে রুহের অবস্থান হচ্ছে এখানে। দেখেন আপনার এই খাঁচার কিন্তু কোনো দাম নাই, দাম হচ্ছে আপনার রুহের। যতক্ষণ রুহ আছে এই খাঁচাটার দাম আছে। রুহ যখন উড়ে চলে যাবে, একটা খাঁচা থেকে পাখি উড়ে গেলে যেমন সেই খাঁচার কোনো দাম নাই, এই রুহটা যদি, রুহ নামক পাখিটা যদি বডি থেকে উড়ে যায়, এই বডির কোনো দাম। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে এই রুহটা এখানে আছে কোথায়? কলবের ভিতরে। কলবটাকে ঠিক করেন, রুহটাকে ঠিক করেন। আমরা হার্ট যখন ব্লক হয় রিং পরানোর জন্য চেষ্টা করি, হার্টে যখন রোগ হয় ডাক্তারের কাছে যায়, কিন্তু হার্টের ব্লক, হার্টের রোগ, এই রোগের চাইতে বড় রোগ হচ্ছে অন্তরের মধ্যে, হার্টের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে, রুহের মধ্যে পাপের জাগরণ ঘটা। ঠিক কিনা? সুতরাং রুহটাকে, হৃৎপিণ্ডটাকে আগে ঠিক করেন। হুজুর স্ট্রোক বেড়ে যাচ্ছে। স্ট্রোক বাড়ে কাদের? কাদের স্ট্রোক বাড়ে? যারা বেশি ভেজাল খায়। কথা বুঝছেন? আগে এত স্ট্রোক ছিল না, এখন বেশি ভেজাল খাচ্ছি, এজন্য স্ট্রোকটাও বাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হৃৎপিণ্ডটাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন।